আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জেনে ইসলাম। আমি আপনার সাথে লং টাইম ধরিয়া বড় ভিডিও শেয়ার করতাম পারি না, একটু ব্যস্ততার কারণে। ফার্স্ট অফ অল যারা আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েছেন সব দিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকে আমি অবশ্যই চেষ্টা করবো আপনার সাথে বড় ভিডিও শেয়ার করার। তো আজকে আমি রানবো সজনা বা সাজনা। আর সজনা সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। দুই রকম আমার খাইতে ভালো লাগে, একটা হইল গিয়া মানে ইলিশ মাছ দিয়ে রান্না করলে, আর একটা হলো কি মুসুরির ডাল দিয়ে রান্না করলে। তো আজকে আমি রান্না করবো মুসুরির ডাল দিয়া। তো আমি প্রথমে কেন পরিমাণ মতো কিছু মুসুরির ডাল নিলাম গিয়া। আরেকটা কথা হয়, আমি যে কোনো সময় মুসুরির ডাল যখন রান্না করি তখন আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখি। কারণ ডালটা যদি ভিজিয়ে রাখা হয় বেশি সময়, তাহলে দেখা যায় ডালটা সিদ্ধ হইতে বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি কিন্তু মুসুরির ডালটা সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু পানি দিয়ে কেন একটু বালা করে খসলাই নিলাম। এখন কিন্তু বয়াইতাম না, একটু পুরাটা ডাল যাতে পানির মাঝে একটু বালা করে ভিজতে পারে অতার লাগে একটু এটা নাড়াইয়া দিছি। আধা ঘন্টা ভিজানির পরে আমি এখন ডালটা বালা করে আধি খসলাই দই লিমু, যত সময় পর্যন্ত মানে পরিষ্কার পানি বাইরে হয়েছে না। মুসুরি ডাল এমন একটা ডাল যেটারে সাথে সাথে দুইয়া বয়াইলেও যত কিছু দি বাগার দিন না খানে তার কিন্তু একটা বাজে গন্ধ থাকে, আর ডালটা খালা কালার দরিলায়। আমি কিন্তু বেশ কয়েকবার ডাইল এরকম দই তারপরে মুসুরি ডাল রান্না করি। আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে কইরাম। আমি এরকম এক জায়গা খাইছিলাম, কিন্তু আমি দেখছি যে একবার দুইও বয়াই দিয়েছেন, যার কারণে ডালটার মাঝে খুব বাজে একটা গন্ধ করছে। যাই হোক, আমি ডালটা সুন্দর করে ধুইছি, এখন বিসমিল্লাহ হইয়া চুলার মাঝে বয়াই দিছি। ডালটা সিদ্ধ হইতে থাকুক, আর ও ফাঁকে দিয়ে কিন্তু আমি সজনাটারে বাছি লাইমু। আসলে অনেকে অনেকভাবে খাইন, তবে আমি যেরকম রান্না করি আমি আপনার সাথে ওরকম শেয়ার করলাম। তো তোরভাবে একটু কাটিলাইমু। আর কারণ আমি ডাইলও এখন দিলাইলাম কাঁচামরিচ, পরিমাণ মতো লবণও দিলাইলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়োও দিলাইলাম। আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু ডাইল সিদ্ধ করি কম পানি দিয়া, যাতে করে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যেতে পারে। তো আমার ডাইল সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এখন একটা ডাইল গুটনি দিয়ে ডালটার আমি গুটনি দিলাইমু, একদম গলি গেছে দেখলেও তো, এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আইছে। আর আমি যদি কম দইয়া ডালটা বইতাম তাহলে কিন্তু এরকম কালারও আইলো না নে। তো ডাইল আমি কুটনি দিলাইছি। এখন আমি দিমু সজনা। তো এখন বা আগে ডাইলের সাথে সিদ্ধ করলাম না কেন, ডাইলের সাথে যদি আমি সাজনা সিদ্ধ করতাম তাহলে সাজনা পাওয়া গেল না নে। কারণ সাজনা খুব নতুন নতুন বাড়াইছে, তো খুব খসমা তার লাগে আমি আগে সিদ্ধ করছি না। এখন ডাইলের মাঝে আমি যত পানি দেওয়ার অত পানি দিলাইমু, দিয়া কিছু সময় রাখবো, সাজনাটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাব। তো সাজনা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতে পারা, কারণ এলো গিয়ে সাজনার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন একটা কড়াই বয়াই দিমু, কড়াইটার মাঝে তেল দিলাইমু, তেলটা দেওয়ার পরে দিলাইমু পেঁয়াজ কুচি, আর দিলাইমু এখানে রসুন কুচি। তো একটু বাজিলাইমু সপ্তাহ, বাজার পরে ডাইলও কিন্তু বাগার দিলাইলাম। খুব মজাই কিন্তু এরকম ডাইল রান্ধিয়া খাইবা সবে। সত্যি কইলাম, একবার ট্রাই করে দেখবা, খুবই মজা লাগবে। ডাইল দিয়া সাজনা খাইতে অন্যরকম টেস্ট লাগে। তো যাই হোক, আমি এখন ডালটারে জাল দিয়া একটা বাটির মাঝে এটারে সার্ভ করে নিলাম। খুব মজা হয়েছে খাইতে। আর এরকম নতুন নতুন সজনা বাড়াইলে আসলে মাছ থাকি ডাল দিয়ে খাইতে ভালো লাগে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।